আমাদের একটাই দাবি, সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আজকে বিগত 2 থেকে আড়াই মাস হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকার গঠন করেছেন। থেকে বলবো আজকের যে দিনটা শ্রম দিবস, দিবসটা আসলে আনন্দের না। শিকাগো হে শহরে, আমেরিকা শিকাগো হে শহরে এই অধিকার আদায় করতে গিয়ে, কথা বলতে গিয়ে যে জীবন গিয়েছিল, তাদের স্মরণে আমি আজকে এখানে এই উদযাপন করা। আজকে আমি বলবো যে আজকে অনেক আনন্দিত আমরা যে আমাদের দেশের প্রধান এখন শ্রমজীবী মানুষের বন্ধু, শ্রমবন্ধু। সেই হিসাবে বলবো আমার শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রমিকদের নিরাপদ কর্মস্থান এবং শ্রমিকদের স্বাস্থ্য যে আছে, শ্রমিকদের শিক্ষা ব্যবস্থা, এগুলো যেন আমরা বাস্তবায়ন চাই। বড় কেউ না, তবে আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, এই বিষয়টা উনি চিন্তা করবে। যেহেতু এতগুলো লোকের কর্মসংস্থান, তাদের একটা পরিবার নির্ভর করে এই অর্থের উপর, অবশ্যই উনি নিশ্চয়ই কোথাও না কোথাও একটা জায়গার ব্যবস্থা করবে। অনেক জায়গায় কিন্তু অতীতে হয়েছে, দেখছি আমরা যে ফুটপাত থেকে করে একটা জায়গা, নির্ধারিত একটা জায়গা করে দিয়েছে। আশা করি সেটা হবে। আমি ওই বিষয়টা যাব না। আমি শ্রমিক নেত্রী হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবার, সেনা পরিবার এবং বিএনপি পরিবার, একজন সমাজসেবী হিসেবে টঙ্গী পরিচিতি আমার, আমি 2বার নির্বাচন করেছি। আমি কিন্তু আর সবসময় বলি যে আনন্দ কিসে, ভোগে না ত্যাগে। আমার ত্যাগে আনন্দ। আমি যেটা পেয়েছি, আমি সবচেয়ে বড় আনন্দ আমার দেশ স্বাধীন হয়েছে, আমরা কথা বলতে পারছি, এটা তো সবচেয়ে বড় পাওয়া। আর কি সবার আগে শ্রদ্ধা জানাই, স্মরণ করি সেই সকল বীর শহীদদেরকে, সেই সকল শ্রমিকদেরকে যারা বাংলাদেশ শ্রমিক এবং শ্রমিকের দাবি আদায় করতে যে নিজেদের জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অসহায় হয়েছে, সেই সকল মানুষদেরকে শ্রদ্ধা জানাই। দেখেন, আমি একজন শ্রমিক হিসেবে আমি কাজ করব, খাবো দাবো, এটা ছাড়া আমার আর কোনো কাজ নাই। কিন্তু আমি আপনার বিগত ফ্যাসিস্ট আমলে সরাসরি রাজপথে থেকে একজন শ্রমিক হিসেবে নিজের জীবনের মায়া ত্যাগ করে শ্রমিক হিসেবে আমি সরাসরি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করছি, আহত হয়েছি, পঙ্গুত্ব বরণ করছি, বেঁচে আছি, এটাই বড় কথা। আমার জনাব তারেক রহমানের কাছে একটাই চাওয়া থাকবে, বাংলাদেশে আউটসোর্সিং নামের যে দাস প্রথাটা আছে, এই আউটসোর্সিং নামের দাস প্রথাটা যেন তারেক রহমান হটিয়ে দেয়। বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ দেশ যদি করতে হয়, বাংলাদেশ যদি স্বনির্ভর করতে হয়, বাংলাদেশ যদি আপনার সমৃদ্ধশালী করতে হয়, তাহলে আউটসোর্সিং নামক দাস প্রথাটা হটাইতে হবে। দেখেন, এই মানুষগুলো সব ডেস্কতে চাকরি করে, আমি টিপিডিসিতে চাকরি করি। আউটসোর্সিংয়ের মাধ্যমে বেতনের একটা অংশ ঠিকাদারকে দিয়ে দিতে হয়। ঠিকাদারের যে নির্মম অত্যাচার এই আউটসোর্সিংয়ের কর্মীদের উপরে, এই যে দাস প্রথা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দাস প্রথা, এটা সারা বিশ্ব থেকে দূর হলেও বাংলাদেশে দাস প্রথাটা থেকে গেছে। তো তারেক রহমান যেহেতু জনতার প্রধানমন্ত্রী, তারেক রহমান যেহেতু শ্রমিকের প্রধানমন্ত্রী, কৃষকের প্রধানমন্ত্রী, ওনাকে বলবো এই বাংলাদেশ থেকে আউটসোর্সিং নামক দাস প্রথাটা হটাই দিতে হবে। মানুষের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম দাস আপনার ঠিকাদার রাখা যাবে না। ঠিকাদারকে দিয়ে অন্য কাজ করা, ঠিকাদার দিয়ে যেন আমাদের মতো শ্রমিক নিয়োগ না হয়। শ্রমিক তার নিজের প্রাপ্যটুক যেন নিজে বুঝে পেতে পারে প্রতিষ্ঠান থেকে। মাঝখানে যে ঠিকাদার আছে, ঠিকাদার সরাই দিতে হবে। আমরা সবচেয়ে আনন্দিত, দীর্ঘদিন শ্রমিক দিবস পালন করেছি, কিন্তু আমাদের মাঝে তারুণ্যের অহংকার, বাংলার অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ছিলেন না। আমরা নিজেকে অনেক অসহায় মনে করতাম। আজকে আমরা নিজেদের প্রত্যেকটি নেতাকর্মী যারা আছি, প্রত্যেকটি নিজেদেরকে গর্ববোধ মনে করি। আজকে আল্লাহর অসীম রহমতে বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই শ্রমিক দিবসে, আমাদের এই দিবসে উনি প্রধান অতিথি হয়েছেন এবং উনি আমাদের সামনে কিছুক্ষণ পরই বক্তব্য দিবেন। সেই জন্য আমরা নিজেরা গর্ববোধ মনে করি। আর একটি কথা না বললেই নয়, সেটা হলো এই শ্রমিক ভাইয়েরা যেভাবে কষ্ট করে, যেভাবে শ্রম দেয়, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং কি বাংলাদেশে যেভাবে উনি সংস্কার করেছেন এবং 31 দফা কর্মশালা উনি দিয়েছেন, 31 দফা যেমন উনি দিয়েছেন, সেটা হলো বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, এবং সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছেন,
ইনশাল্লাহ প্রত্যেকটি পরিকল্পনা এই শ্রমিক ভাইদেরকে নিয়ে ইনশাল্লাহ বাস্তবায়ন করবে এবং সুন্দরভাবে বাংলাদেশকে যেন গড়িয়ে তুলতে পারে এবং এই শ্রমিক ভাইদের দোয়া এবং ভালোবাসা নিয়ে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের একটাই দাবি, সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আজকে বিগত 2 থেকে আড়াই মাস হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকার গঠন করেছেন, কিন্তু আমি সমগ্র বাংলাদেশের আপনাদের মাধ্যমে আমার একটি আহ্বান থাকবে, সেটা হলো আমাদের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, আপনারা কেউ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ভুল বুঝবেন না এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে যেভাবে চক্রান্ত হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে জামাত, এলসিবি এবং আরও অন্যান্য সুবিধাবাদী যে নেতৃবৃন্দ ভাইরা আছে যেভাবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, তো আমি দোয়া করি প্রত্যেকটি ভাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত করে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারুণ্যের অহংকার, বাংলার অহংকার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের আদর্শ সুযোগ্য সন্তান তারেক রহমান যেন সুন্দরভাবে বাংলাদেশকে যেন গড়িয়ে তুলতে পারে এবং এগিয়ে নিয়ে যেতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।